হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে আনন্দে হরে কৃষ্ণ। শ্রোতা বৈষ্ণব গীতিগীতানি হাবির চরণে কোটি কোটি ভক্তি হোমাকাত করৌরি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক যে পাঠ প্রবচন নাম শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থহান নিত্যতিথি পাঠ আজি মোরাং করেছে হান মিয়নীল রাজকুমার খানিয়ান ব্যস্ততার কারণে অন্য কামান থানির কারণে আমি বাহিরে গিয়া খানি দিল পড়িলগা নিত্য সেবাহান বঞ্চিত নাই বলিয়া আমি কিঞ্চিত হান আপনার কাছে মুঙে দর্শনে আহিলু হান মোর ভুল ত্রুটি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপনা আপন গুরু গোস্বামীর শ্রী পাদ পদ্মে ভক্তিমতিরতি থইয়া ইমে ছন্দকালীনে পাটে হান শ্রবণ নিয়ে হাবিরে মি ভক্তিঘাত করবে। জয় শ্রী রাধে। ও জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চস্ফুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্লশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিতে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। পদাদরং মহং বন্দে মাধবাচার্যং নন্দনং মহাভাবসরপং শ্রী চৈতন্যং ভিন্নরূপিণং শিবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং যস্যং কৃপালবেনাপি গৌরাঙ্গ জায়তে রতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুতা বৈষ্ণব গিরিগীতানি আপনা আপন গুরু গোস্বামীর শ্রী পাদপদ্মে মুক্তির উৎপত্তি হইয়া সমস্ত বৈষ্ণব ভক্তমানার শ্রীচরণে কোটি 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 দণ্ডবত। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত এ পাঠে হান পিতৃপক্ষর লঙয়া দেবীপক্ষর এ তৃতীয় হানার মাঝে আমার সমস্ত জনলোক নরলোক এহানাত ইমা মহামায়া ইমা যুগমায়া কাত্যায়নী এ মহাভাবে বিভুরইয়া হাবিগদে আজি ইমার আরাধনায় ইমার নিঙে জগতে হান ব্যপ্ত হইয়া থাইলা জগত জননী ইমার কৃপা হাবির গজে বর্ষিত। যদিও অনাদি গোবিন্দ কৃষ্ণ সর্বেশ্বর তথাপিও বিভিন্ন মতপথ জনমন্ত্র দেবতা তানুরে শ্রদ্ধা ভক্তি করানি দেব দ্বিজ প্ৰাজ্ঞ দৌৰে নিন্দা কৰানি হান্না গৈ
দৌড়ে ভক্তি করানি, দৌড়ে শ্রদ্ধা করানি, 3 জায়গাত ভক্তি করানি শাস্ত্রীয় ধর্মগ্রন্থে মাতিতে গেছে গাহান দেবতারে দ্বিজ প্রাজ্ঞ। সুতরাং যেখান তামে যেহান আহের আমার তানুরে শ্রদ্ধা জ্ঞাপন করানি এহানির তাই মূল ভার্সন হান যেহানাত মহাপ্রভু চৈতন্যদেব নিজেও এই শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ বৃন্দাবন দাস ঠাকুরে মহাপ্রভু চৈতন্যদেব যেবাকা মধ্যখণ্ডর 18 অধ্যায় এহানাত প্রকৃতি যে মহামায়া জগৎ জননী তানুরে আহ্বান করিয়া জগতে হানরে ঈশ্বরের পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ এহাতামি হারপাসি যে সমস্ত কারণের কারণ হানল তাই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, কিন্তু অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ সমস্ত কিছুর কারণ হান হইলেও আমি যে সাদে পবিত্র গঙ্গার জলে হিনিয়া শুদ্ধ হইয়া ও গঙ্গার জলে তার মাঝে বিভিন্ন নালা নর্দমার জলে তা যদি পরের গা গঙ্গা অপবিত্র নাবর, গঙ্গা পবিত্র ইথা, কিন্তু গঙ্গার পানি এটা যদি কোনো অপবিত্র জায়গা হানাত দিয়া পরের গা তাইলে দূষর হান। তদ্রূপ এ জগৎ সংসারে হানার মাঝে নানামতে বিভিন্ন মত পতল জগতে হান সিজি লইয়া আছে যেহানরে আমি ই করানি লাগে এহান নাই করলে সমাজে আমার তা বিশৃঙ্খলা দেখা দেয়। তাই বিশৃঙ্খলা নাক বুলিয়া যুগাবতার চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর 18 অধ্যায় হানার মাঝে অদ্বৈত আচার্য হরিদাস হাবির লগে হিমালক্ষীর নিত্য দর্শন শ্রীবাস ঠাকুর নারদমুনি তানু বৈকুণ্ঠে প্রভুরে না দেহেয়া মত্তয় হানার মাঝে প্রকৃতি বেশে প্রভু লীলা হান করেছিলেন। তো যেখানে আমি বৈষ্ণব ধর্ম পালন করলেও যুগমায়া যেহানল দাপর যুগে অনাদি গোবিন্দ কৃষ্ণের যে লীলাহান প্রাবব লীলাহান যুগমায়ার প্রভাবল বিস্তারিত হইয়া সংগঠিত ছিলান। সেই যুগমায়ার কাত্যায়নী আমার যে ব্রতহান যেহানরে আমি ইমা দুর্গার ব্রতহান বলেও মাতিয়ার দুর্গতি না চিনি যদিও বিভিন্নভাবে ব্যাখ্যা করিয়া দুর্গ মানে কারাগার, দুর্গা মানে কারাগার, দুর্গ আগ বলতে আমি বিভিন্ন সৈন্য সামন্ত থাইতারা বা কারাগার আগর দেখি দুর্গ থাইতারা, তথাপিও আমার বিভিন্ন ব্যাখ্যার মাঝে মাথারা যে এ দৈবী আসা গুণময়ী মমমায়া দূরত্বয়া মামে বজে প্রবদ্ধন্তে মায়া আমে তাঙ্করন্তিতে গোবিন্দ কৃষ্ণর যদিও আমি মাতিয়ার যে প্রভু মায়া হানাত্ম শেষানিকা বলিয়া আমারে নির্দেশনা দেশে হান মায়াত্মপুরী আমি যাতে মায়া হানলো আমি বশীভূত নায়ার তাহলে এ মায়া হানাত্ম বশীভূত নানিকা বলিয়া দেবী দাপর যুগে হানার মাঝে গোবিন্দ কৃষ্ণর প্রাবব লীলা হান যুগমায়া রূপে সংগঠিত করেছিলিহান। তাই এ দেবীপক্ষের সূচনা লগ্নে আগামীকাল রবিবার ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীর এ মত্যলোকে আহ্বান হইতই আমি অনাদি গোবিন্দের কৃষ্ণ ভক্তি পানাকা বলিয়া এবং জগতে হানাত্মপুরী রোগ সুখ মহামারী
এটা দূরীভূত হইয়া জগতে হান যাতে করিয়া সুখ সুন্দরভাবে জীবনে আন অতিবাহিত করে পারতারা আমি হানি প্রার্থনা করানি নদনং নজনং ধন সম্পত্তি যেহেতু আমি রাজা রাজেশ্বর বলিয়া যারা আখ্যায়িত করিয়া অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ ধন সম্পদ তার কোনো অভাব নেই তা যদি ইচ্ছা করে অট্টালিকা হং করতে সময় না লাগে সুতরাং কৃষ্ণ স্বয়ং ভগবান সেই ভগবানের বিভিন্ন রূপ এবং বিভিন্ন মত বিভিন্নভাবে বিভিন্ন জগতে হান ব্যক্ত হয়ে আছে হান এ বিভিন্ন জগতে হান ব্যক্ত হয়ে আছে এহানার মাঝেই রূপ আহানরে কল্পনা করিয়া দুর্গা রূপেও ভগবান কালী রূপেও ভগবান গণেশ রূপেও ভগবান শিবরূপেও ভগবান এই ভগবানের এই শক্তি আঁকে ইহানরে আমি আরাধনা করিয়া যাতে করিয়া ভগবানের রাং আমার এই ভক্তি আনগে ফবর গাহান ভগবানের ভক্তিওয়ান ফবইলেগা ভগবানে আমার কৃষ্ণ ভক্তি এবং বাঞ্চে জেহান করিয়ার এ বাঞ্চে হানি পুরা দিত ইহান তাই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর যে রূপফান যে বাগা যে হান মাতেছে রুদ্রানাং শঙ্করাচা আসমি বৃত্তেশু যক্ষরস্কসাম বসুনাং পাবকচা আসমি মেরু শিকরিনাম মহম অশ্বতং সর্বর বিষ্কানাং দেবর্ষিনাঞ্চ নারদ গন্ধর্বাণাং চিত্ররত সিদ্ধানাং কপিলঙ্গুনি তার মানে জগৎ সংসারে হানাত প্রভুয়ের লীলা করানিকা বলিয়া দৈত্যকুল মাহাসুগ মি প্রহ্লাদ চাস্মি দৈত্যনাং কাল কলতামহম নিগনাঞ্চি মিগেন্দ্রন হং বেনতয়ঞ্চ পক্ষী নাম এসাদে করে জগৎ সংসারে হানেই সমস্ত হাব্বিতা প্রভুরাং তৈছি জনসেয়ান এবং সমস্ত জগতে হান ব্যক্তি প্রভু আছে হান প্রভু যে হান মাতেছে পরং ভাবং জানান্তু মমভূত বহেশ্বর তাইলে অবজানান্তি মাং মুরা অর্থাৎ মুরা বলতে শব্দ হানার যদি আমি বিশ্লেষণ করি আর মূর্খ এহান না গই মুরা বলতে প্রভু এপিট শাস্ত্র হানাত বিভিন্ন অর্থ থাকতে পারে তাত্ত্বিক অর্থ এপিট মাতের হান যে মোর বাপ ফান মি যে জগতে হানা দুর্গা রূপেও মি কালী রূপেও মি শিবরূপেও মি সমস্ত জীব তার ভিতরে গর মাঝে অর্থাৎ মি জগতে হানার মহেশ্বরম মম ভূত মহেশ্বরম পরম ভাবং জানান্তু মম ভূত মহেশ্বরম সমস্ত জীবসত্তাগুলো সমস্ত স্থাবর জঙ্গম হাবিতার মূলে মি আসুহান সুতরাং মোরাং বাপেহান চুমকনানি হান নারিয়া বিভিন্ন শক্তির মাধ্যম যে উপাসনা হানর উহারও মূলত মোরেই উপাসনা হান সুতরাং এহানাত সমালোচনা করানির কিত্তাও নেই আমার তা শ্রদ্ধা থনা দেবদ্বিজ প্রাজ্ঞ এহানরে আমি শ্রদ্ধা করিয়া ভক্তি করিয়া আমি আমার কাঙ্ক্ষিত পথে অগ্রসর হইতা না ইহান আপনা আপন গুরু গোস্বামীর মতপথ লইয়া এহানেই সমস্ত বিষয়ের যে সমাধান না আছে হান শাস্ত্র যে সিদ্ধান্তদের শাস্ত্র সিদ্ধান্ত লইয়া আমি কার্য এটা সম্পাদন করিয়ার হান শাস্ত্র এটা হার পেয়া জ্ঞাত হইয়া যে বিধান হান দিয়েছি হান ও বিধান মতো আমি কর্ম এটা আমি করিয়া গেলেগা আমি আমার ইমা দুর্গার যে দুর্গতি নাশিনী দশভূজা যে জগদম্বা মহামায়া যেগই এই জগৎ সংসারে হানার দুর্গতি নাশ করে পারিদি কারাগারে গত্তপুরি আমার উদ্ধার করে পারিদি সেই আদিভূতা সনাতনী যেগো ঈশ্বরের যে যা দেবী সর্বভূত শক্তি রূপে সনাতনী মাতৃশক্তি হানার মাধ্যমে অর্থাৎ জগতে হানার আমার যে সনাতন ধর্ম হানার মাঝে আমার যে মাতৃ রূপে ভগবানের যে আমি আরাধনা করিয়ার আমার জাতে হানার মাঝে সংস্কৃতি আন পালইয়া এ হানার মাঝে অগ্রে ভগবানের আরতি হান করিয়া অগ্রে বিষ্ণু আরাধনা করিয়া সেই বিষ্ণু সেবার প্রসাদ এটা ইমার একাত করিয়া আমি আমার কৃষ্ণ প্রসাদগুলি আমি গ্রহণ করিয়া রান তাতে কোনো আপত্তির মতো কোনো এর মাঝে সমস্যা মাথা নাও পড়ে অনেকেই বিভিন্ন মতপথকর্তারা যে আমি মান্ডবে গিয়ে লেগা দিয়ে হারান যে আমি দেবপ্রসাদ আমি গ্রহণ না দৌর প্রসাদ আমি না হিয়ার দুর্গার প্রসাদ আমি না হিয়ার সেই আপন আপন গুরু গোস্বামীর মতপথ আদর্শ তানু তানুর বা পানহার পাশি
কিন্তু শাস্ত্রই যে সিদ্ধান্ত আনতেছে দেব দ্বিজ প্রাজ্ঞ তানুরে ভক্তি করানি তানুরে শ্রদ্ধা করানি তানুরাং তো করি কৃষ্ণ ভক্তি আমি মাগানি আমার পথে বিভিন্ন বাধা থাকতে পারে কারণ দৌরাং তো আমি শ্রেষ্ঠ না হচ্ছি দেবতা আমার ঊর্ধ্বে তাই দেবতারাং তো আমি বর প্রার্থনা করানি পারি আর এহান শাস্ত্রে নিহিত আছে এহান শাস্ত্রে এহানাত অন্যতা কিত্তাও করানিতা এহানাত যে নিষেধ বাধা বলতে কোনো কিত্তাও নেই যেহেতু আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থা আমি বৈষ্ণব ধর্ম ইলইয়া আমার সমস্ত কর্মক্রিয়াতা রাগ সঞ্চার করিয়া আমি দেবীর আহ্বান করিয়ার সেই রাগ সঞ্চারের মাধ্যমে যেবিধ রাগগ সঞ্চারিত প্রভুর মূর্তিগ নিরূপণ করিয়া প্রভুরে অগ্রে দিয়া প্রভুর নাম কীর্তনের মাধ্যমে শ্রদ্ধা ভক্তিল ইমার আহ্বান করিয়া পূজা আন করিয়া হান এবং প্রভুরে প্রসাদে তা কাত করিয়া প্রভুর প্রসাদে তা ইমার মুংহানা দিয়া কৃষ্ণ কথাল কৃষ্ণ প্রসাদল ইমাও সন্তুষ্ট ইয়া আমারে বরে হান দিয়া জিরিগে হান দনে জনে সুখে সন্তুষ্ট ইয়া এই জগতে হানার মাঝে আমি থা পারিয়া জয়ক সনাতন ধর্মর জয়ক আমার পরম্পরা নীতি ধর্মর জয়ক আমার সংস্কৃতি নিমুত নাইয়া আমার কুলধর্ম ঠিক থইয়া আমার ধর্ম সংস্কৃতি পালন করানি উৎসন্ন ধর্ম এহান আমি না উৎসন্ন না উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতিন্নু সুশ্রমম তাই অনাদিরাদি গোবিন্দরে অর্জুনে মাতৃছিলেন যে হ্যাঁ যে কুলধর্মবিহীন মনুষ্যগণ সর্বদা নরকে বাস করতারান কুলধর্মবিহীন যেহেতু আমি কুলর ধর্মহান আমি যেহেতু যদিও আমি বৈষ্ণব ধর্মহানরে আমি করিয়া মতপত্র সমাজ সংস্কারের সংস্কৃতি চালিয়া জিয়ারগাহান আমি কিন্তু হাবিতা বেলিয়া বৈরাগ্য এহান আমি গ্রহণ নাও করেছি যেহেতু কুলধর্ম হিসাবে আছি বেদশাস্ত্র বিধিশাস্ত্র অবলম্বন করিয়া আছি তাই আমি উৎসন্ন নাইয়া আমার কুলধর্ম ঠিক থইয়া আমি আমার বিধিবিধান ইমার আরাধনা করানি ইমার আরাধনা করে পারলে আমিও আমার কৃষ্ণ ভক্তি হান আমার ধীরহিত ইহান আমার শাস্ত্রীয় বিধিবিধানে তাল আমি আমার যুগধর্ম পালন করিয়া রাগ সঞ্চারের মাধ্যমে ষষ্ঠী দেবীর আহ্বান করিয়ার হান এহান আমি আমার পিতৃ যে মার্গ আগর মাঝে থাইয়া বেদহানরে আমি করিয়ার হান এহানেই মূল বার্সন হান কিয়া যে কোনো বিষয় হানার মাঝে আমি গীতা ধর্মগ্রন্থ হান সজ্জন ভাগবত আমি অত্যন্ত শ্রদ্ধা করিয়ার হান এবং গীতার মাধ্যমে আমি যদিও গীতায় হান আমি অনেকেই নাতান করিয়ার কিন্তু আমার সমস্ত কর্মক্রিয়াতা গীতার মাধ্যম আনল যেহেতু অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ শ্রীমৎ গীতা ধর্মগ্রন্থ অষ্টম অধ্যায়ত মাতেছে হান এহান যে কোনো কর্মক্রিয়া আহান পর্ব আহান মুংহানার মাঝে আহিলে অথবা আমি ত্রিসন্ধ্যার মাধ্যমে নিত্য সেবা যেহান করিয়ার নিত্য নৈমন্তিক কর্মক্রিয়া যেহান করিয়ার গোবিন্দ কৃষ্ণের মাতাছে তস্মাদং সর্বেষু কালেষু মামন্যুচ্ছার ইয়দ্দস্য তস্মাদ সর্বেষু কালেষু তাহলে আমার তার তস্মাদ সর্বেষু কালেষু এহানের মাঝে অত্যার যে এহান করে পারলে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের মাতেটা মর্যার্পিত মনোরবুদ্ধি মারময় বৈশেষ্যং সংশয়ম এতে কোনো সংশয় নেই তুমি যে শুভ বুদ্ধি হান মোরাঙ্ক পেইতারাই হান মি তোমারে শুভ বুদ্ধি হান দিতবান যে শুভ বুদ্ধি হানলো শুভ চিন্তা তোমার মধ্যে আহিতই এবং মনুষ্যকুলে তোমার জন্ম হান সার্থক হইতই হান যে মনুষ্যকুলে হানা তুমি আহাছ এ হানার মাঝে তো তুমি দুঃখ বুক না করিয়া মরে পানার যে পদ্ম তুমি মনারাই মামু পেত্য পুনর্জন্ম দুঃখ লায় মসাত্তমন নান্নুবন্তী মহাত্মন সংসিদ্ধি পরাঙ্গতা পরম গতিহান তাই মোরাং আহানি লাগতই হান হাতে মোরাং আহানির হয়তো এহান বিলম্বিত আছে এজন্মে নাক পরজন্মে আহিত ইয়ান কিন্তু সদা সর্বদা মর্নিং হানাত থাপর লেগা শুদ্ধ বুদ্ধিয়ান মি দিয়া শুদ্ধ বাপ পানল মোর বাপে হানাত তানু ইউপার তারাগা হান কিয়া সমস্ত জগতে হান্তি দেবলোক বুল ব্রহ্মলোক বুল হাবিতা পরিবর্তন করুনিতাও মি আ ব্রহ্ম ভুবন লুকা পুনরা আবর্তীয় নু অর্জুনরে ভগবানে মাতেরান সমস্ত জগৎ পরিবর্তন করতেও মানতে দেবলোকও বুলো ব্রহ্মলোকও বুলো ওটাও পরিবর্তন হইত ইটা
তাই মামু পেত্য তো কোনতেও পুনর্জন্ম নবিদ্যতে কিন্তু মরে পেই লেগা কিন্তু আর পুনর্জন্ম দুঃখ আর পরাণী না লাগে তাই সদা সর্বদা শরণান্ত নয় হানেই মর প্রতি মরাঙেই বা ফানাইনে কাজ করে দেয় না আর বাকি লীলা এটা স্মরণ করিয়া এই লীলার মাধ্যমে তুমি মূল বাপ্পান মরাঙা হানিয়ান কিয়া মরাঙা হাই তো ইয়ানে হানতে এহানার মাঝে সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য হান যে হান আছে হান এহানার মাঝে হান বীজমাং সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতন বীজমাং সর্বভূতানাং তাহলে বুদ্ধির বুদ্ধি মতাস্মস্মি তেজস তেজস্বিস নামহ সমস্ত বীজহান যে হান বীজগতপুরী সমস্ত কিছুর উৎপত্তি অরান্তে এই বিজয় গ মিজমান সমস্ত সংসারে হাত পরিব্যাপ্ত দিয়াছে আনতে সুতরাং দুর্গাই মার বীজগতে মরাং হে নাই মিহে দেউরি হান নাই এর মাঝে যে প্রসাদ খেইলে মোর জাত জিত ইয়া এমন তো কোনো মতাদর্শ হান না কই না যেহেতু আনো কৃষ্ণ প্রসাদ মিশ্রিত ইয়া যারা তাহলে কৃষ্ণ প্রসাদ মিশ্রিত হইলে কৃষ্ণরে আমি কিন্তু দূরেই না ওই আর ওহান কৃষ্ণরে দূরেই না ইয়া তসমাৎ সর্বেশু কালেশু যে আমি সবসময় ভগবানের সান্নিধ্যে থানার চেষ্টা করি আর ভগবানরে স্মরণ করানোর চেষ্টা করি আর এবং ভগবানরে আমার তার ছায়াগত আমি থানামনি আর উহানল প্রভু মাতেছে আন এহানো যে বীজ এবং সর্বভূতানাং সমস্ত জগৎ সংসারে হানাত যা কিছু ঘটে যেত ইয়েও তারা মূল বিজগতে মরাং তো হেরান নাই বিদ্য পার্থ সনাতনম তাহলে বিদ্য তি ডাঙরই ইয়ান ওকাঙই ইয়ান সমস্ত কিছু মি এটা বিভিন্ন ভাবে করে দেউরিহান বুদ্ধির বুদ্ধি মতাহস্মি তেজ তেজস্বী স্নাম মহ সুতরাং সমস্ত তেজ যশ খ্যাতি ধন সম্পত্তি নোয়ারা পানি সমস্ত যেগোজি সাদে চেইতারা ঔষাদে ঔষাদে বাপলমি ও সিজিল্ল হাবিতা সিজন করিয়া থোয়া দেছু তুমি করে পারো রাই কিন্তু কৃষ্ণ ভক্তিয়ান এরা দিয়া নাই কৃষ্ণ ভক্তিয়ান লগে থইয়া তাই পরিষ্কার মাতেছে যদি কৃষ্ণ ভক্তিয়ান পরম্পরা নীতি ধর্ম আনার লগে না থার ওয়ান হইলে মাতেছে না নমাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নোরাদমা পুরে মরে লগে না থইয়া যে ভক্তিয়ান করে কর্তারা বারো মরে বাদ দিয়ে পরিপূর্ণ ব্যবস্থা আনা তানু পেইটাই বলে যে আশা কর্তারা উতারে মাতেছে আন উতাই সমস্ত মোর বাপ্পান হান্না পিয়া অর্থাৎ মি যে জগৎ সংসারে হানার মাপুগ সমস্ত জগতে হান মি পরিবৃপ্ত ইয়াসুগ এ বাপে হান হান্না পিয়া দুষ্কৃতিকারী তানুমাত্তারা তা যে ভগবানরে নালাগের আমি ভগবানরে বাদ দিয়া এহান করলে আমি স্বার্থ কইতা নাই এহানরে মাত্তারা তা প্রভু মাতারান কিয়া ওইতারা হান যে যুগমায়া মহামায়া আদিভূতা যে করে আমি যুগমায়া মহামায়া কাত্যায়নী অর্থাৎ গোপীয়ে কাত্যায়নী পূজা করিয়া কৃষ্ণরে পানাকা বলিয়া রাস পঞ্চঅধ্যায়ে গিয়ে যে রাসলীলাত গিয়ে ওপারেছি গিয়া মহামায়া হইলেই যে মায়া তপুরি আমি পরিত্যান পানারকা বলিয়া দেবীরাং প্রার্থনা করানি যুগমায়া যুগর উপযোগী যে পাপ্পান এহানাত তো আনিয়া উহানেই প্রতি মত আছে আন যে মায়া প্রহরত জ্ঞানা আসুরং বাবু আশ্রিতা যে বাকা মায়া আনল তানু তানু যাবরে পড়তারাগা এহানাত মরে সম্পৃক্ত না কর্তারা উহান গিয়া অসুরর হারানোর হান পরিষ্কার আমার গীতা শাস্ত্রে মাতের হান তাহলে অসুরর প্রসাদটা আমি নাও হইতা না স্বাভাবিক খান তাহলে আমি যেহেতু গোবিন্দ কৃষ্ণরে মুঙে দিয়া গোবিন্দ কৃষ্ণরাং অর্পণ করিয়া গোবিন্দ কৃষ্ণরে আরতি করিয়া গোবিন্দ কৃষ্ণরাং প্রসাদিকাত করিয়া গোবিন্দর প্রসাদল দেবীরে সন্তুষ্ট করিয়া দেবীরাং তো যে বরেহান আমি পেয়ারান এ বরেহান কৃষ্ণ ভক্তির বরহান যে বরেহানার লগে আমার যে আদর্শ হান যেহান এহান কোনো মতেই বিরোধিতা না গই পরম্পরা নীতি ধর্মর ভিতরে ঠার হান সুতরাং আমি এহানাতেই থাই যেহান দূরত্ব হান আমার তা নাক মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে গোবিন্দ কৃষ্ণের মাতেটা যে বাকা তুমি মরে এবং বিভিন্ন শক্তিয়ে তারে আলাদা না করতারাই হাবি উৎসহান আখ্যান বলিয়া মাত্তারাই বিভিন্ন কুণ্ড বিভিন্ন আগেই আমি মাতলাম গঙ্গা কোনো কালে অপবিত্র নার গঙ্গার মাঝে বিভিন্ন নালা নর্দমা বিভিন্ন পানি বিভিন্ন জীবাশ্ম মৃত্যু জীবাশ্ম পড়লেও ও পানি উতালই আমি আহ্বান করিয়া সেঙয়ার উতারেই গঙ্গা জল বলিয়া থইয়ার হান তদ্রূপ
ও গঙ্গার পানি উতা বারো খানি খেয়ে করি আনিয়া যদি অনাচার কোনো কুণ্ড আগত বেলা দিয়া তাহলে ও কুণ্ডর পানি উতা নষ্ট হইতে পারে, গঙ্গার পানি কোনো কালে নষ্ট না। তদ্রূপ গোবিন্দ কৃষ্ণর যে বজনহান, গোবিন্দ কৃষ্ণই যে হান মাতেছে যে মত্তপরতর নান্যত কিঞ্চিদন্তিহি ধনঞ্জয়, এর যে কথা শাস্ত্র ধর্মগ্রন্থে ভগবান যে হান মাতেছে মোর আপন পর কোনো গৌ নাগৈ, মত্ত পরতর নান্যত মোর পরও কোনো গৌ নাগৈ, কিঞ্চিদন্তিহি ধনঞ্জয়, হে ধনঞ্জয় অর্জুন তি হাপিয়া তাক মই সর্বমিদং উত্তং সূত্রে মণিগণ আইব। জগৎ সংসারে হান হাবিরেমি মোর গার্গত পিদেছুয়ান, সুতরাং এপেট খেনাপি করিয়া আমি অযথা সমাজে বিশৃঙ্খলা না করা যা দিবাং। সমাজ ই করিয়া সমাজর বাপ আদর্শ আমি যজ্ঞ কর্ম এটা করি, এহান যজ্ঞ কর্ম এহানরে গোবিন্দ কৃষ্ণর বাপ ফানাত মিহইয়া সার্বাং কর্ম খালিকাং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, এ বাপ ফানাত ইলইয়া প্রভুরাং হাবিতা কাত করে দিয়া প্রভু হাবি আর পাশে অপিচেদসি পাপিব্য সর্বিব্য পাপকৃত্যম সর্বং জ্ঞান প্লবৈনৈব বিজিনাং সপ্ত শিষ্যসি। তাইলে আমি সমস্ত অপরাধে তত্ত্ব, সমস্ত পাপে তত্ত্ব, সমস্ত নরাপানি তত্ত্ব পুরি বিমুক্ত নাগা বলিয়া ইমা কাত্যায়নীর ইমা যে আধিভূতা সনাতনী দেবী যে জগতে শক্তি আন রূপে বাঁকা আছে, সেই মাতৃশক্তি ইমার ভিতরে জাগ্রত করিয়া আমি এই জগৎ সংসারের আমার পূর্বাপর নারী জাতি হানার প্রতি, আমার বেয়াপা জাতি হানার প্রতি যে শ্রদ্ধাভূতা হান আমার তা এই বাপফান যে হানা আছে, এ বাপে হান লই পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক তারা নিয়ে আছে নারী, অর্ধেক তার নর। জগৎ সংসারে হানার মাঝে বেয়াপা করে বাদ দিয়া জগতর ধর্মহান পরিপূর্ণ নার। তদ্রূপ আজি এ দেবী পক্ষ হানার মাঝে, দেবী রূপে আমার সমাজে হানার মাঝে আমার বজর গোপী হিসাবে আমার নিঙলাগড়ে ব্রজের গোপী গো বুলিয়া মাতিয়ার, আমার সৌবাগড়ে ব্রজের গোপাল গো বুলিয়া রাখলে বরা দিয়ার, গোপী গো বুলিয়া রাসে বরা দিয়ার সেই দেবী দুর্লভ অর্থাৎ সেই বাবে হানরে সমাজে জাগরিত করিক ঐশ্বরিক আধ্যাত্মিক গুণাবলীল জগৎ সংসারে হানাত আমার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে দেবী পক্ষ হানার আহ্বান করিয়া ষষ্ঠীর মাধ্যমে দেবীর আরাধনা করি। এহানাত আমার তা কোনোদিন অপরাধ নাই তো গোবিন্দ কৃষ্ণই আমার শাস্ত্র ধর্মগ্রন্থে পরিষ্কার মাতেছে যে চতুর্বিধা ভজন্তে মাং জনাং স্বীকৃতি নহর্জুন, চতুর্বিধা ভজন্তে মাং যোজনা স্বীকৃতি নহর্জুন, আর্থ জিজ্ঞাসরার্থী জ্ঞানীচ বরতস্যব। তাহলে চতুর্বিধা যেমন আর্থ আসি, জিজ্ঞাসু আসি, অর্থাৎই আসি, অভাবী একটাও আসি, হ্যাঁ জ্ঞানীও আসি, হাবিয়ে তিলইয়াই সমাজ হান নাই। সুতরাং এ সমাজে হানার মাঝে হাবিয়ে তিলইয়া ইমার এ মাতৃশক্তি হান প্রভুর কৃপাহান আইয়া এহানার মাঝে থাইয়া আমার কুল ধর্ম রক্ষা করিয়া আমার জীবনে হানরেও আমি ধন্যাতি ধন্য করি, যে হানার মাঝে আমি জন্ম কর্মচমে দিব্য আমার কর্ম তারে আমি দিব্য করানি, দিব্য করে পারলে এহানাত গোবিন্দ কৃষ্ণর যে জ্ঞান যুগ এহানার মাঝে মাতের হান যো ব্যক্তি তত্ত্বত, এই তত্ত্ব এটা হার পেয়া যদি তার জীবনে আন অতিবাহিত করে পারে উহানা তা কোনো কালেও ছয় নেই দেহ দেহান্তরণার পরে অর্থাৎ পঞ্চভূতর দেহ এরাজনার পরে পরমাত্মা গোপনের জন্ম নইতি মা মেতি সহর্জিন মি মাতে পারো ভগবান কৃষ্ণের মাতেটা যে কিহান হইতো ইহান তা কোনোদিনও পথভ্রষ্ট গো বলে তা খাইত নাইতই, তা মোর ধামে হানি তা প্রাপ্ত হইতো ইহান। সুতরাং যে যথামাং প্রপদ্যন্তে তাং সতাইব বজাই মহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। পরিষ্কার ধর্মগ্রন্থে মাতেরান যে গই যে বাপ্পানল আমার তা পঞ্চ চারি সম্প্রদায়ের মাঝে পাঁচখান মত শৈব শাক্ত গান সৌর সৌর শাক্ত শৈব গানপত্য বৈষ্ণব থাইতে পারে পাঁচখান মত সম্প্রদায় চারি হান, কিন্তু প্রভু গীতা ধর্মগ্রন্থে পরিষ্কারে হানেই মাতেছে হান যে গো যে বাপ ফানলো বোঝোগানা কেন মূলত ও বাবু আন সম্পূর্ণরূপে মোরাঙ্গাইয়া পৌরগাহান মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে অর্জুন, সমস্ত ভক্তির মূলে মি আসুহান যে গই যে বাপলো যে সাদে আরাধনা করতারা হয়তো দেবলোকেও করকা মনুষ্য লোকেও করকা, কিন্তু মূলত মোরাঙ্গে আইয়া পৌরগাহান। সুতরাং
এ বাপে হানাত থাইয়াই তুমি তোমার কর্ময়তা করো, কর্ময়তা করে পারলে ভগবান পরিষ্কার এহানেই মাতেছে আন যে কি হান মাতেছে নিয়তং কুরুকর্ম, কর্মতে তোমার তা করানি লাগতোই সবসময়, তং কর্ম যায়ও হে কর্মণ্য, কর্ম না করলে গাড়িও তোমার তা বিভিন্ন অর্থাৎ নোরা পানি বা বিভিন্ন রোগসুগর বহির্ভূষ অবর্ত ইয়া শরীরে যাত্রা আমি চতেন তো প্রসিদ্ধায়তন কর্ম কর্ম ছাড়া কিন্তু অচলা বাপ্পান দেহ কথাই তৈ। সুতরাং আমি সনাতন ধর্মর পরম্পরা নীতি ধর্ম আমার পর্ব আহানার পরে আহানার পরে আহানার পরে কর্ম এটা সিজিলুয়া থার এর কারণ হান হইতাই ভগবান অনাদি গোবিন্দ কৃষ্ণ যে হান মাতেছে যে সব সময় মোরে স্মরণ করানি আনা থাইলেতে আমি অনেক সময় গোবিন্দ কৃষ্ণ স্মরণে আহেনারিয়ার কিন্তু এ পর্বতার মাধ্যমে শুদ্ধ ভক্তি আহানার মাধ্যমে যেগো যে পিত থাক ব্যস্ততা হইল অন্তত পক্ষে পরিবারে গিয়া সমাজ আহানাত গিয়া হাবির লগে তিলনি পারিয়ার হান তিলইয়া মত বিনিময় আহান করে পারিয়ার হান এহান এই সমাজের সিজিলান এহান এই পরম্পরা ধর্মহান এহানোর এই মাতেছে হান সোয়াধর্মহান এ সোয়াধর্মহান এই শ্রেষ্ঠ বলে গোবিন্দ কৃষ্ণ মাতেছে সোয়াধর্মে নিদানাং শ্রেয় এ ধর্মটা পালন করতে গিয়ে তো তাখানি হয়তো কঠিনতম হইতে পারে, তারপরেও কিন্তু নিধন বলে কঠিন শব্দ গোবিন্দ কৃষ্ণের মাতেছে তারপরেও তোর কাছে শ্রেয় করান। সুতরাং স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ, অন্যতা অনুকরণ করা নিও না গই। আমি যে কুলে আছি যে পেতে আছি এহানাত থাইয়া কুলধর্ম রক্ষা করানি কুল খয়ে পনঃশান্তি অর্হান কুল ধর্মা সনাতন অর্থাৎ গোবিন্দ কৃষ্ণর এপির অর্জুন বাস অর্জুনে মাতেরান কুল ধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলঙ্কিত স্নম ধর্ম হবিভবতুতে, অর্থাৎ ধর্মহান রক্ষা করানির আগে কুলহান হারপিয়া কুলর ধর্মহান রক্ষা করতে ইয়ান এরপরে গিয়ে তোর মনুষ্য ইতিয়ান মনুষ্য আনাং পরিষ্কার মাতেছে আন যে মনুষ্য আনাং সহস্র সহস্র মানুষ এত আহিতাইয়ান হাবির বাপ যে এক জায়গাত পই তুই ওখানতে নাই তুই নাই মনুষ্যানাং সহস্রেশু বিভিন্ন মানুষ মানুষ আহিতাই উহানাত বিভিন্ন ভাব থাইতেই পারে। সুতরাং বিভিন্ন ভাবর কাবুলিয়া আমি যদি কপটতা এহান লনান আমি বৈষ্ণব তা শাক্ত গো তা গানপত্য গো তার লগে মোর কোনো চলাফেরা নাই তৈ তার লগে মিয়াখানাত বইয়া নাহিত উহান না গই এহান কুলধর্ম যেহেতু আমি বেদশাস্ত্র এহানরে আমি করিয়ার হান এহানার ধর্ম নষ্টে কুলং ধর্ম নষ্টে কুলং কুল ধর্মহান নষ্ট হইলে কুল নষ্ট হইতই জাতি নষ্ট হইতই সমাজে বিশৃঙ্খলা দেহা দিতই। সুতরাং আমার তা দুষই রে তুই কুল নগ্নাং বর্ণ শঙ্কর কার কই উৎস জানতে জাতি ধর্মা কুল ধর্মাচ্যং শাশ্বতা। সুতরাং এ কুল ধর্ময়ান শাশ্বত সনাতন ধর্মহানরে আমি চতুর্ভিদা অর্থাৎ চারি ভাবল যে গজে পেটে আসি ভাবিয়ে মাল্টে বাগত পুলইয়া অনাদি গোবিন্দের কৃষ্ণর কৃপাল আমি তারে সর্বদা স্মরণ করিয়া তারাং মত পথাইয়া আমি আমার কর্মতা করিয়া জিজ্ঞা তাইলেই আমার তা যুগ ধর্ম এহান আমি পালো পারতাম না ইহান এবং যুগর যে বাপ্পান্ড গোবিন্দ কৃষ্ণই যে কলিযুগে মহাপ্রভু চৈতন্য দেব আছে তার আদর্শান জগতে প্রতিষ্ঠিত হইত ইহান আমি আমার এই মতপত্ল পরবর্তীতে আমার দেহ এগ দেহান্তরণার পরে গোবিন্দর পথে ছালনির মতো যাত্রার পথ আমার তা সিজিল হইত ইহান এহানেই শুধু কৃষ্ণ মহানাই ভক্তমণ্ডলী হাবির শ্রীচরণে যদিও অনেক রাতিয়া নপরিলগা তথাপিও আমার ধারাভাষ্যবান যেহান চৈতন্য ভাগবত সংঘর প্রচারান বন্দনা গুলিয়া শত ব্যস্ততার মধ্যেও শত প্রতিকূলতার মধ্যেও আমি এই ধারাবাহিকতা দৈরা থসিহান আপনার কাছে শ্রীচরণে কোটি 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 দণ্ডবোধ যে আপনার কাছে আমার লগে থাইয়া আমার লাইভ টেলিকাস্টটা চারাই এবং আমার লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ দেরাই আপনার কাছে উৎসাহ পেয়া আমি আমার চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিকতা আকৌ বিভিন্ন কর্মল আমি সিজিল করা নিহান আমি মনেইয়ার হান আপনার কাছে সবসময় আমার লগে থাইতে রাইহান। জয় শ্রী রাধে। তাই ভাগবত শাস্ত্র যেহান আমি মাতিয়ার হান চৈতন্যর ভক্ত এহান মহাপ্রভু চৈতন্যদেব যেহান মাতেছে যে চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ তবে জানিবা সিদ্ধান্ত তরঙ্গ। মহাপ্রভু চৈতন্যদেব যে জগৎ সংসারে এনে প্রতিষ্ঠিত ইয়া যুগধর্ম আনেছে এহান মাতের হান তবে পাণ্ডিত্য তোমার হইবে সফল কৃষ্ণের স্বরূপলীলা বর্ণিমা নির্মল। সুতরাং শুদ্ধ ভক্তর পাদপদ্মে আশ্রয় না করিয়া
জড় জাগতীয় পাণ্ডিত্য জ্ঞান প্রতিভালো আমি এ সমাজে আনার মাঝে শুদ্ধ ভক্তি কোনো কালেও সিদ্ধান্ত ভক্তিরও সেটা সম্বন্ধীয় বাপলো জানা কোনো মতেই সম্ভবপর নাওর। সুতরাং শুদ্ধ ভক্তর সঙ্গর প্রভাবলে আহে পারলে আমার গুরু পরম্পরা নীতিধর্ম ঠিক তৈরি আমার ধর্ম কর্ম এটা করে পারলে শাস্ত্রীয় সিদ্ধান্ত মাতেরান জীবনের হাবি ইচ্ছা এটা সিদ্ধর। কৃষ্ণের সরব লীলা বর্ণিমা নির্মল। আমি তাইলে কৃষ্ণলীলা বলিক, গৌরলীলা বলিক, সমস্ত লীলা এটা আমার তা শুদ্ধ শান্ত ওই হাজার গাহান এহানি শাস্ত্রের সিদ্ধান্ত হান, এহানি শাস্ত্রর মত হান। সুতা বৈষ্ণব গিরিগীতানি চৈতন্য ভাগবত গ্রন্থের আমার তা অন্তখণ্ডর পঞ্চম অধ্যায়ে হানার শেষ পর্যায়ে আমি হইলাঙ্গা হান। গত সপ্তাহে আমার ভারতেত্বপুরী ডক্টর মানস সিংহ গিরক এবং আমার বাংলাদেশের বানুগাছলয়াত্ত চন্দ্রকুমার সিংহ যায় প্রবচন করিয়া গে লাগা 709 নম্বর পয়ার পেয়া আলোচনা করিয়া গে লাগা 759 নম্বর পয়ার পেয়া আলোচনা হইলান। তাহলে 59 পরে এ গ্রন্থ হ্যান সমাপ্ত হইলান। চৈতন্য ভাগবতে শেষ খণ্ডে নিত্যানন্দ চরিত্র বর্ণাং নাম পঞ্চম অধ্যায় হান সমাপ্ত করে গে লাগা হান 759 পেয়া চন্দ্রকুমার অজায় যেহানে অধ্যায় হান সমাপন হইলান। নতুন অধ্যায় হান ষষ্ঠ অধ্যায় হান যেহা নিত্যানন্দ প্রভুর মাহাত্য হান হইতই মিয়ে হানাতিমে সকইয়া আজিকার মতো এই পেতে মি বিশ্রামে দিত আহান। দেবীপক্ষ হান হাবিরকা শুভপক্ষ শুভনয় আমার পিতৃপক্ষর মাঝে আমার আহাছিলা পিতৃমানের উদ্দেশ্যে হাবিয়ে তিলতর্পণর মাধ্যম বৈষ্ণব সেবা দিয়া আমি আমার কুলধর্ম রক্ষা করলাম হান। এবাকাই কুলধর্মর মাধ্যমে থাইয়া দেবীপক্ষ আনা হয়েছে হানেরও স্বাগত জানানি এবং এই স্বাগতমের মাধ্যমে কৃষ্ণ কৃপা হাবে লাভ করানি হাবে নোরা পানি তার নাইয়া জগতে হানাত মঙ্গলইয়া থানি। সুতা বৈষ্ণব গিরিগি থানি চৈতন্য ভাগবতর অন্তখণ্ডর ষষ্ঠ অধ্যায় হানাত নিত্যানন্দ প্রভুর মাহাত্য হানাত মাতেরান চৈতন্য মহাপ্রভু এই অধ্যায় হানার মাঝে পরিষ্কার মাতেরান যে চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণের সন্দেহ দূর করা নির্কা বলিয়া মদ ভাগবতর প্রমাণ উল্লেখ করিয়া মাতেরান যে উত্তম অধিকারী তার মধ্যে আপাতত দৃষ্টিতে যে সকলকে দর্শন করে দুষ বলিয়া মাত্তারা তার প্রকৃতপক্ষে হান দুঃসান না গই এই দুষ্গুণ বিচার করা নিহান কি হান বলিয়া মহাপ্রভু চৈতন্যদেব যুগ অবতার হইয়া আজিকারে গ্রন্থের আলোকে মঙ্গলাচরণ দিয়া আমি কিঞ্চিত আংশ কইয়া আজিকার গ্রন্থ বিশ্রামে দিত হওয়া। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। মঙ্গলাচরণে হান অন্তখণ্ডর ষষ্ঠ অধ্যায়র প্রথম জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় প্রভুরজ তেকব্রক্তবৃন্দ হেনমতে মহাপ্রভু নিত্যানন্দ চন্দ্র সর্বদাস সহকরে কীর্তনয় আনন্দ। মহাপ্রভু চৈতন্যদেব যুগ অবতার হইয়া যুগর ভাষ্যমান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ যে হান মাতে গেছে গা দ্বাপর যুগে সবসময় তারা স্মরণে থনি মহাপ্রভু চৈতন্যদেব ওই হানি মাতেছে। আজি নিত্যানন্দ প্রভুর মঙ্গলাচরণে হানাত মাতের হান হেনমতে মহাপ্রভু নিত্যানন্দ চন্দ্র সর্বদাস সহ করে সংকীর্তন আনন্দ হাবির লগে তিলইয়া কৃষ্ণ আনন্দে জীবনে হান অতিবাহিত করানি এহানেই গিরিগীতানি সারমর্ম দেশিয়ান মহাপ্রভু চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ চরিত্রের সংশয়ে হান গ্রন্থে আজি ব্রাহ্মণ এহানাতাই আমাদের গাহান বৃন্দাবন মধ্যে যেন করিলেন লীলা সেই মতো নিত্যানন্দ স্বরূপের খেলা। অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ বৃন্দাবন লীলার মাঝে যে লীলাহান সর্বোচ্চ লীলাহান নররূপে করিয়া গেছে গাহান আমিও নর। সুতরাং আমি উহাল্য নররূপে ভগবান বৃন্দাবনে যে লীলাহান করেছে আমি নররূপে জরম নাওয়ান সার্থকতা হান দ্বিভুজং মুরলীধারী ভগবান আমি মনুষ্যকুলে হানো পাচিয়ান দ্বিভুজং এই দ্বিভুজ ইয়া দ্বিভুজর বজন করা নিহান এ দেহ এগ পাচিয়ান সার্থক জনম হান। তাই মনুষ্য জনম এহান আমি যে পাচি মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু গুলুকের প্রেমদন হরিনাম সংকীর্তন রতিনা জনমিল। তাই আমার তার রতিহান থানা লাগের হান এ হরিনাম সংকীর্তনের প্রতি আমি মুরলী ধারী কৃষ্ণ দ্বিভুজং মুরলীধারী কৃষ্ণ বজনান যেহান
গোবিন্দ কৃষ্ণের বৃন্দাবনের ভজন হান সেই বৃন্দাবন পরিত্যাগ করে গোবিন্দ কৃষ্ণ কোনোপিত উরূপল নাও গেছে গা বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং নগচ্ছাতি অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে কোনোপিত নাজাউরিগা বলে স্বয়ং মাতেছে এবং বৃন্দাবনে যে মুরলীধারী কৃষ্ণ শ্রীমতী রাধারানীর বাপ গাম্ভীর্যর যে বাপ ফানল আমি যে যুগল প্রেম ভান দর্শন করিয়ার হান সেই প্রেম ভানাত দিয়া মাতেছে গে হান যেহেতু তুমি বৃন্দাবন বেলিয়া কোনোপিতেও না যাওরিগা সুতরাং বৃন্দাবনে হানার মাঝে হমানির পদ্ম এবং চাবিগ যে বাপ্পান কামদেব কাম গায়ত্রীগ এ ভজনে হান গুরু পরম্পরা ছাড়া এ ভজনান গায়ত্রীগ না পিয়া বৃন্দাবন যুগল ভজনে হমানির মতো কোনো ক্ষমতা কার্তাও নেই এহান পাণ্ডিত্য শাস্ত্রর মাঝে বেদ বেদান্ত যে সিদ্ধান্ত দেশে এহান শাস্ত্র সিদ্ধান্ত ইল করিয়া আমি যুগপীঠে হমানি যুগশাস্ত্র হমানি এহান কার্যাকার্য ব্যবস্থিত যে হান মাতেছে গোবিন্দ কৃষ্ণর এই বৃন্দাবন লীলা হানার মাঝে গুরু আশ্রয়ে ঠায়া গুরুরাংতপুরী গায়ত্রী মন্ত্র পেয়া গুরুরাংতপুরী বিজয় মন্ত্র পেয়া কাম গায়ত্রী গ্রহণ করিয়া কাম গায়ত্রীর মাধ্যম ল এই বৃন্দাবনের যুগপীঠে হমাইয়া গোবিন্দ কৃষ্ণ সেবাত হমানি হান এহানি মাতেছে হান তাই সেই মতো নিত্যানন্দ স্বরূপের খেলা আজি নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে গোবিন্দর লীলা হানরে তা নবদ্বীপে হানার মাঝে যেহেতু সেই বৃন্দাবন এই নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে অবতার হইয়া নবদ্বীপ লীলা হানরে বৃন্দাবন ধাম সমধামে হানরে শঙ্করানিকা বলিয়া গুপ্ত বৃন্দাবন হানার লীলা তা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আজি সম্পূর্ণ করে হান অকৈতবরূপে সর্বজগতের পতি লোয়ায়ন শ্রীকৃষ্ণ চৈতন্য রতিমতি অকৈতবরূপেণ সর্বজগতের পতি সমস্ত জগৎ সংসারে হেনার কাবুলিয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব যে প্রেম বান্ধব লো আছে জগতে হেনার মাঝে এহান জাতিভেদ বিবেচনায় করিয়া না গৈ মহাপ্রভু আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে পীরমাতেরান পরিষ্কারভাবে অকৈতবরূপে সর্বজগতের প্রতি সমস্ত জগতে হানার কাবুলিয়া মাতের হান লোয়ায়ন শ্রীকৃষ্ণ চৈতন্য রতিমতি মহাপ্রভু চৈতন্যর প্রতি মতিপতি হান যে নিত্যানন্দ বসলে কি হান পেয়ার হান গৌর কৃপা হান গৌর কৃপা হইলে কি হান হান রাধা গোবিন্দের চরণে হমাইয়ার হান নিতাই বজ নিতাইর চরণ সত্য তাহারে সেবহ নিত্য নিতাই পদ সদা কর আস নরোত্তম দাসে মাতের হান নিতাইর কৃপা যদি আমি লাভ করে পারি আর ইহান হইতো ইয়ান নিতাই কৃপা যদি পেয়ার তুই গৌর কৃপা লাভ হইতো ইয়ান গৌর কৃপা লাভ হইলে কিহান হইতো ইয়ান রাধা গোবিন্দের কৃপা হইতো ইয়ান এই যে নিতাইর কৃপার ফলে গৌর কৃপা হইতই গৌর কৃপার ফলে রাধা গোবিন্দের কৃপা হইতো সুতরাং আগই এরা দিয়া নাও গেছি গা এহানোর তাই আমার প্রেমর বন্ধন হানল যুগধর্ম পাল করিয়া মহাপ্রভু চৈতন্যদেব জগতে আনরে সিজিল করিয়া গেছে গান লন সঙ্গে পারিষদগণ পরম উদ্ধাম সর্বনবদ্বীপ ভ্রমে মহাজ্যোতির ধাম সমস্ত পারিষদে তাই লতায় পাতায় বেরিয়া বৃন্দাবনের মাধুর্য হানরে গুল্ম লতায় তা যে যুগ হানার মাঝে অবতার হচ্ছি গিয়া উতারে আমি লতা গুল্ম বলিয়া মাতলে আমার তা অপরাধ আছে উতা বহু বহু তপস্যার ফলে বৃন্দাবনে বৃক্ষরূপ জরম সিগা তাইয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব সর্বনবদ্বীপে হানার মাঝে মাতেরান মহাজ্যোতির ধাম হান নিত্যানন্দ প্রভুর মাধ্যম লসিজিল করে গেছে গাহান অলঙ্কার মালায় পীড়িত কলে বড় কর্পূর তাম্বুল শুভে সুরঙ্গ অধর সমস্ত অধরামৃত অধর তানুর শুভাকৃতি হান যদি আমি দেহার অপ্পানে তানুর প্রতি আমার তা ভক্তি হানাইয়া উদিতর গাহান কেহ সুকপা দেখি রাম নিত্যানন্দ প্রভুর বিলাস কেহ সুকপায় কারো না জন্মে বিশ্বাস নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু লীলা বিলাসে হানার মাঝে আজি বৃন্দাবন দাস ঠাকুরে মাতের তা দেখি রাম নিত্যানন্দ প্রভুর বিলাস কেহ সুখ পায় কারো না জন্মে বিশ্বাস কোনো আগরতা বিশ্বাসর কোনো আগরতা বিশ্বাস না সুতরাং বিশ্বাস অবিশ্বাস এহান সত্যতেও আসিলান যথাতেও আসিলান দ্বাপরেও আসিলান কলিতেও থাইতেই বলিয়া তারে তি জগতের তো বাহিরাগ বলিয়া মাতানি নাও পারতেই তাই মহাপ্রভু চৈতন্যদেব যুগধর্ম অবলাসে হানার মাঝে মাতেরান নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বিলাস চিত্রে কিছু তান জন্মি আসি অবিশ্বাস চৈতন্য চন্দ্রের তার বড়দির ভক্তি নিত্যানন্দ স্বরূপের না জানেন শক্তি দৈবে সেই ব্রাহ্মণ গেলেন নীলা চলে কোথায় আসেন কতদিন কত হলে
প্রতিদিন যায় বিপ্র চৈতন্যের স্থানে পরম বিশ্বাস হতান প্রভুর চরণে নিত্যানন্দ প্রভুর প্রতি বিশ্বাসে হান অনেকেই না তারা আনানি অনেকেই এবার অনায়াসে বক্তিয়ান গ্রহণ করে পার তারা ঔষধে করিয়া নিকা নবদ্বীপ দামে হানার মাঝে ভাবনা গো বক্তিয়ান সম্পূর্ণরূপে আনানিও নারের আর নানানিও আনু না গো নিকা প্রতিদিন যায় বিপ্র চৈতন্যের স্থানে পরম বিশ্বাস স্থান প্রভুর চরণে তাইলে নিকা প্রভুর চরণে গিয়া ভক্তি করিয়া প্রভুর প্রতি বিশ্বাসে আন্তা স্থাপন করিল গাহান দৈবে একদিন সেই ব্রাহ্মণ নিবৃতে চিত্তে ইচ্ছা করিলেন কিছু জিজ্ঞাসিতে কিতাপারা দিনাহান এ বাবনগির গই মহাপ্রভু চৈতন্য দেবরে দৈব বাপখান লইয়া তারাং ইচ্ছাহান জাগিলটা কিহান ইচ্ছাহান জাগিলান চিত্তে ইচ্ছা করিলেন কিছু জিজ্ঞাসিতে কিহান জিজ্ঞাসা করা নিকা বলিয়া বিপ্র বলে প্রভু মুর এক নিবেদন করিমু তোমার স্থানে যদি দেহ মন হে প্রভু মি নিকা তরে ধামে হানা তাইয়া তোরে দর্শন করুরি গাতা আজি মোর হৃদিয়ে গর মাঝে কিঞ্চিত জিজ্ঞাসা হান জাগিলান্তে প্রভু যদি মোরে অনুমতি হানদের মোর প্রতি সদয়র তাইলে মি প্রভুরে আজি জিজ্ঞাসা হান পরে বারবি সুতা বৈষ্ণব গিরি গেথানি এই যে আমারটা অর্থাৎ জিজ্ঞাসা আগরে আন করা নিয়ে আনো কিসাদে আন করা নিয়ে আনে হানো আজিনি আমার এই শিক্ষার মাধ্যমে আমি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মহাপ্রভু চৈতন্য দেবের নিত্যানন্দ প্রভুর এবং এই ব্রাহ্মণরূপী তার আলোচনার মাধ্যমে পরিষ্কার করে দেয়া যার গাহান আমি কিসাদে করিয়া আগর প্রতি বিনয় বাপল প্রশ্ন করানি আং করানি তারাঙ্ক উত্তরান আহানি ইহার কারণ প্রভু মুরে যদি বিত্তে হেন জ্ঞান থাকে মনে ইহার কারণ প্রভু কর শ্রীবদনে মোরে যদি প্রভু এ জগৎ সংসারে হানার মাঝে মিতে ভাবন গবুলিয়া খানিয়ান প্রভু নিজের উচ্চা বাপল অহংকার আন হমি আমি আসুয়ান আজি মত তত্তর প্রতি সদয় ভক্তি বাবা আনাইয়া প্রভু তোরাং মি নিবেদন আন করৌরিহান যদি মরে প্রভু তিকিহান করর মোরে যদি বৃত্ত হেন জ্ঞান থাকে মনে মোরে যদি বৃত্ত আগ বলিয়া আমি জগতে হানা কৃষ্ণ সেবা করিম বলে আমি আহাসু গো হে প্রভু এ দাসানুদাস বাবে হানলো মোরে যদি প্রভু নিং করে ধর তাইলে প্রভু ইহার কারণ করব প্রভু কারণে হান্তি মোরে শ্রীবদনেত্ব করিন মাতে দে নবদ্বীপে গিয়া নিত্যানন্দ অবধূত কিছু তো না বুঝো মুই করে ন কিরপ সন্ন্যাস আশ্রম তান নহ বলে সর্বজন কর্পূরতাম্বুল সে বুঝন সর্বক্ষণ হান্তে বিষয়ানে আয়া মাতের হান নবদ্বীপে গিয়া নিত্যানন্দ অবধূত কিছু তো না বুঝানো বুঝু মুই করে ন কিরপ নিত্যানন্দ প্রভু নবদ্বীপে প্রতি গড়ে গড়ে গিয়া নামে হান ভিক্ষা করিয়া যে নাম হান বিলারগা মি সম্পূর্ণরূপে অবগত রনারা সুহান তারাংতপুরি কিছু তো না বুঝু মুই করে ন কিরপ কিসাদে করতেও হান এহান মি হারপানারিয়া আজি প্রভুরান মির শরণাগত ইলুহান সন্ন্যাস আশ্রম তান বলে সর্বজন কর্পূর তাম্বুল সে বুঝনে বুঝে সর্বক্ষণ সদা সর্বদা তাম্বুল বক্ষণ করে কর্পূর বক্ষণ করে এবং সন্ন্যাস আশ্রম গ্রহণ করানি কাউ মাতের আনতে এহান কিসাদ ধর্মহান এহান কিসাদে গ্রহণ করানি হান এহান নিখানি হার পানি মোনাউরিহান দাতু দ্রব্য পরিশিতে নাহি সন্ন্যাসিবে সোনা রূপা মুক্তা সে তা হার কলে বরে দাতু দ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসীরে সোনারূপা মুক্তা সে তাহার কলে বরে দাতু অষ্টধাতু সোনারূপা হাতে দাতু দাতব তামা এটা উপায়া বৈষ্ণবে সন্ন্যাসে গ্রহণ করা নিষেধ কিন্তু সোনারূপা মুক্তা সে তাহার কলেব তার কলেবরে গর মাঝে যাবিতা হীরামণি মুক্তা এটাও কলেবরে গর শুভাদিব্য লাভ করে ধরে ন কাষায় কৌপিন্য ছাড়ি দিব্য পট্টবাস ধরে ন চন্দনমালা সদায় অবিলাস হান্তে কপিনও নাপি দেছে দূরও নাপি দেছে হান্তে কাষায় কৌপিন সারি দিব্য পটবাস এটা পড়িয়া চন্দনমালা সদায় ব্যবহার করিয়া বিলাস করিয়া তানো যে বৈষ্ণব ধর্মহান প্রচার কর্তারা ওহান কিরকম বৈষ্ণব ধর্মহান প্রভু এ বিষয়ে আনমি অবগত নাইয়া আজি প্রভুর আংমি শরণাগত হইলুগান সুতা বৈষ্ণব গিরি গিথানি যেহেতু আজি রাতি হান অনেক ঢিল পড়িলগা আমার পয়ার সন্ধে চৈতন্য ভাগবতে হান
রস আস্বাদনে হান অতীব অতীব মাধুর্যময় রসে তাপির মাঝে আছে হান। তাই আগামী সপ্তাহ আমি আমার শ্রদ্ধাভাজন ওজা পরবর্তী বুধবারে হানার মাঝে যদিও আমার দেবীপক্ষর হাদিয়ে গত পরে পরের গা অনিবার্য কারণ যদি না থার আমি এ বৈষ্ণবর আদর্শ হান আমি আমার শ্রদ্ধেয় দাদা মানব সিংহ গিরকর শ্রীমুকেত্তপুরী মিয়দ্দয়ানে পীঠ দেউরিয়ান পরবর্তী দাপে হান তারান্ত শ্রবণ কর্তা নাই যে পীঠ আসি হাবির প্রতি প্রভু কৃপা বরিশনক গুরু কৃপা বরিশনক আপনা আপন গুরু গোস্বামীর শ্রী পাদপদ্মে মুক্তির ভক্তিমতী থইয়া হাবি বৈষ্ণবর শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজিকার এই দেবী পক্ষের সূচনা লগ্ন হানার মাঝে আগামীকাল মা ষষ্ঠীর আরাধনার মাধ্যমে দেবীর পূজা আরম্ভ হইতইহান এহানাত হাবির শুদ্ধ ভক্ত হান থানা কেয়া বললেতে শুদ্ধ ভক্ত চরণরেণু ভজন অনুকূলে হানর হান। তাই আমার কৃষ্ণপদে ভক্তি থইয়া এহানি মূল আদর্শ হানক জয়ক হাবি জগৎ সংসারর বর্তমানায় হাবির শ্রীচরণে 12 ভক্তিকাত করৌরি মূল ত্রুটি থাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপনার কাছে অনেকের হয়তো মূল্যবান সময়ে আর নষ্ট করলো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি, জয় জয় আপন আপন গুরু গোস্বামী কি, জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি, জয় জয় শ্রী চৈতন্য ভাগবত কি, জয় জয় সমস্ত ভক্ত পরিষদ কি জয়। ইতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি আনন্দে বল হরি বল, বল হরি বল, বল হরি বল।